আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি সাধারণত যাচ্ছিলাম র্যাবিসের ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দিতে। এখন আপনারা বলতে পারেন হুট করে আবার কোত্থেকে কি র্যাবিসের ভ্যাকসিন। তো আসল কথা হচ্ছে আমাকে আমার ব্র্যাক ইউনিভার্সিটির একটা বিড়ালের খামচি লাগছিল, যার কারণে আমি আর বেশি দেরি করিনি। মহাখালী বক্ষবিদের এখানে আবার র্যাবিসের ইঞ্জেকশন দেওয়া হয়। তো আমি এখানে চলে আসি র্যাবিসের ভ্যাকসিনের ইঞ্জেকশন দিতে। তো আমি এখানে 2 দিনের ভিডিও একসাথে করার চেষ্টা করেছিলাম, কারণ আমি শুরুর দিন বা আমার ফার্স্ট ডোজের দিন যখন আমি আসছি এখানে, তখন আমার বাসার কেউ জানতো না আসলে, যার কারণে আমি ওভাবে তেমন কিছু ভিডিও করিনি। শুধু গেছি আর 2-1টা কিছু ভিডিও নিয়ে, কিছু ছবি নিয়ে তারপর চলে আসছি। তো এই জন্যই আজকে এখানে 2 দিনের ভিডিও একসাথে মার্চ করে দেওয়া আছে। তো আপনারা ইনশাল্লাহ পুরোটাই দেখবেন। তো এখান দিয়ে আমি আসলে জায়গাটা হচ্ছে মহাখালীর বক্ষবিদির থেকে একটু সামনের দিকে একটা জায়গা। আর র্যাবিসের ইঞ্জেকশন যে জায়গাটাতে দিচ্ছিল সেই জায়গাটার নাম ছিল 7তলা। তো এরপরে ওখান থেকে রিক্সা নিয়ে 7তলা এখানে যাচ্ছি। তো দেখতে থাকুন। তো এই হচ্ছে সংক্রমণ বেদি হাসপাতাল। তো হাসপাতালের এত বেশি ফুটেজ আসলে নেওয়া যায় না, কারণ এখানে অনেক ধরনের লোকজন থাকে, তো যার কারণে এত বেশি ক্লিপ নেওয়া সম্ভব হয় না। এরপর আমি চেষ্টা করেছি যতটুকু নেওয়া যায়। তো সামনে দেখতে পাচ্ছেন এখানে 2-3টার মতন লাইন আছে। তো এখানে আগে ফার্স্টে আপনাকে 10 টাকা দিয়ে একটা টিকিট কিনে নিতে হবে। আপনি যেই ভ্যাকসিনই দেন না কেন, আপনাকে সবার আগে একটা 10 টাকা দিয়ে টিকিট কিনতে হবে। টিকিট কেনার পরে ওনারাই বলে দিবেন যে আপনি কোথায় যাবেন না যাবেন, কোন দিকে যাবেন না যাবেন। তো টিকিট কেনার পরে এখানে আরেকটা লাইন দেখতেছেন। এই লাইনের মধ্যে দাঁড়ানোর কারণ হচ্ছে এখানে ডাক্তারকে দেখাইতে হয় যে আপনি আসলে কোন উদ্দেশ্যে আসছেন এবং কোন ধরনের টিকা দিবেন। এই হাসপাতালে সাধারণত র্যাবিসের ভ্যাকসিন দেওয়া হয়, আবার অন্যদিকে করোনার ভ্যাকসিনও দেওয়া হয়, যার কারণে আপনাকে আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে যে আপনি কোন ভ্যাকসিনটা দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 3টা লোক বসে আছে সামনে। ওনারা আসলে র্যাবিসের ভ্যাকসিনগুলো প্যাকেজিং করতেছিলেন, তাই আমি ওটারও কিছু একটা ভিডিও নিলাম। আর এখানে এখানে সরকারি হাসপাতাল, যার কারণে একটা সমস্যা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার জায়গায় কোনো প্রাইভেসি নেই, যার কারণে এখানে মেয়ে ছেলে একসাথেই তারা ভ্যাকসিন দিচ্ছে, এবং ভ্যাকসিন সাধারণত আপনার শোল্ডারে বা বাহুতে দেওয়া হয়। তো এই হচ্ছে আমার টিকিট, আমি টিকিটেই যাচ্ছি। তো এখানে হয়তো আগে দেখালাম আমি যে এখানে কিছু লোকেরা প্যাকেজিং করতেছিলেন। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে আমার একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি, যদিও ভিডিওটা একটু অন্যভাবে দেওয়া। এখানে আসলে আমি ভ্যাকসিন দিচ্ছিলাম, সো ওই ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। এরপরে এটা হচ্ছে দ্বিতীয় দিনের ফুটেজ। আর দ্বিতীয় দিনের জায়গাটা একটু অন্যরকম ছিল, কারণ আগের ফার্স্ট দিনের ভিডিও ছিল ভেতরের দিকে, আর এই জায়গাটা হচ্ছে বাইরের দিকে। তো এখানেও সেমভাবে সেম লাইনেই থাকতে হবে, এবং এখানেও আপনার টিকিটটা শো করতে হবে। এখানে নতুন করে টিকিট কিনা লাগবে না, যারা নতুন মেম্বার তারা কিনবে, যারা পুরান মেম্বার তারা কিনবে না। তো এরপরেই সেমভাবে ভ্যাকসিন দিয়ে এরপরে তো কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এই ভিডিওটা ছিল শেষের দিকে, এবং আমি মহাখালী থেকে আবার আমার বাসার দিকে ব্যাক করতেছি বাসে করে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমি আজকে অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, ইনশাল্লাহ আপনারা পুরাটাই দেখবেন। অ্যান্ড আমার এখনও আরেক ডোজ ভ্যাকসিন দেওয়ার বাকি আছে, কারণ এই র্যাবিসের ভ্যাকসিনটা সাধারণত 3 ডোজে দেওয়া হয়, এবং এটার একটা নির্দিষ্ট টাইম আকারে দেওয়া আছে। তো আমার 2 ডোজ দেওয়া শেষ, তো এবার 3rd ডোজের পালা।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলে নতুন থাকলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সামনে যে প্রাণীটি দেখতেছেন এটি আমার কুকুর চিকু। আল্লাহ হাফেজ।